আচ্ছা, নামাজ আমরা পড়ি, নামাজে কি পড়ি? কোরআন পড়ি না হাদিস পড়ি? কোরআন পড়েন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিসে পাক কার বাণী? রাসূলুল্লাহর বাণী। ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তাহলে নামাজে কি পড়ে? কোরআন পড়েন না হাদিস পড়েন? শুধু কোরআন পড়েন, হাদিস পড়েন না নামাজে? হাই হাই, এই সেরেছে কি বলছেন? নামাজে হাদিস পড়েন না? এতদিন কি শুনলেন ওয়াজ, কি শিখলেন তাহলে? হাই 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 হাই, এই নামাজে হাদিস পড়েন না? হাদিস না পড়লে তোমার নামাজ, শুধু কোরআন পড়ে তোমার নামাজই হবে না। এতদিন তোমার নামাজ হয়নি তাহলে যে বলবে আমি হাদিস পড়ি। হায় 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 হায়, তওবা তওবা। আল্লাহ নিজের নামাজে মুস্তাফাকে শরীক করেছেন, ওয়ালা শিরকা, কোন শিরক নেই। ওইজন্য আমি বলি মাঝে মাঝে সব শরীকে শিরক হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব শরীকে শিরক হয় না। আসেন এবারে যাই, বলতে বলতে চলে এলাম। তাহলে কিছু মানুষ আছে এরা শুধু আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে। জোরে বলেন, বলছিলাম মনে আছে? করে না। এদেরকে আল্লাহ আল্লাহ করতে শোনা যায়, নবী নবী করতে শোনা যায় না। বলে আল্লাহ কাফি, নবীর দরকার নেই কোনো, হয়তো আল্লাহ ধরেছি, নবীও ধরা হয়ে গেছে। জি জি জি। আর আমরা বলি না, এটা হবে না। আমরা বলি রাসূলুল্লাহ মানো, আল্লাহ মানা হয়ে যাবে। নবীর দরবারে যাও, আল্লাহর দরবারে যাওয়া হয়ে যাবে। জোরে বল, আরো জোরে। কিছুদিন আগে একটা নাজ শরীফ পড়েছিল, নেটে ফেটে সব দিয়েছিল, হয়তো দেখেছেন কি জানি না, সব দিয়েছিল সব নেটে টেটে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ মানা নবী মানা হয়, শোনেননি? শুনেছেন তো অনেকেই। কে আল্লাহ মানা নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলবেন না, আরো জোরে। এরা বলে না শুধু আল্লাহ মানো কাফি, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। আর আমরা সুন্নিরা বলি না, আমাদের জন্য মুস্তাফা যথেষ্ট। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে বাদ দিয়ে আল্লাহ যথেষ্ট বলছো, কিচ্ছু কবুল হবে না তোমার। এই সিস্টেমটা আল্লাহ রাদ করে দিয়েছেন। তুমি বানাচ্ছ কেন নতুন করে সমাজে? তুমি রাসূলুল্লাহর ওসিলা, রাসূলুল্লাহর মাধ্যম বাদ দিয়ে আল্লাহ পেয়ে যাবে? হারগিজ পাবে না। তুমি আগে নবীর দরবারে ছোট, রাসূলুল্লাহর দরবারে যাও। তুমি হাবিবুল্লাহ দরবার পর্যন্ত পৌঁছালে হাবিবুল্লাহ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। এটা হলো সিস্টেম, এটা হলো তরিকা। আমরা আরো বলি হাক্কানি পীর মাশায়েখদের কাছে যাও, হাক্কানি ওলিদের দরবারে যাও। ওলিদের আয়নায় আমরা রাসূলুল্লাহকে দেখতে পাই, আর রাসূলুল্লাহর আয়নায় আমরা আল্লাহকে খুঁজে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সিস্টেম। আর তুমি ডাইরেক্ট শুধু আল্লাহ মানি, হয়ে গেল, হয়ে গেল। বলে আল্লাহ মানলে যথেষ্ট, হয়তো আল্লাহ মানি তো বড়, ব্যাস আল্লাহ মানি, নবীও মানা হয়ে গেছে। অতএব নবীর ওসিলা টসিলা দরকার নাই, নবীর মাধ্যম নবীর দরকার নাই। আমরা বলি না, ভুল হচ্ছে। রাসূলুল্লাহ মানো, নবী মানাই আল্লাহ মানা হয়ে যাবে। জোরে বলে। এই উসুল বানিয়েছেন কে? জোরে বলে। এই উসুল আমার বাপ বানাননি, আমার দাদু বানান নাই, বানিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বানিয়েছেন। তোমরা যে বলছো আল্লাহ মানলেই যথেষ্ট, আল্লাহ মেনেছি তো, নবী মানা হয়ে গেল, আবার কি? আবার কি? তাহলে তোমাদেরকে আমরা বলি একটা জায়গা দেখাও কোরআন হাদিসে, তুমি পাক কালামুল্লাহ শরীফে, কোরআন শরীফে একটা জায়গা দেখাও যেখানে আল্লাহ বলেছেন নবী মানলে, এই আল্লাহ মানলে নবী মানা হয়ে যায়। এটা দেখাও একটা জায়গা। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কতদিন সময় দিলাম? জোরে বলে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। দেখাতে পারবে? দেখাতে পারবে না। দেখাও একটা জায়গা, দেখাও যে আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ, আমাকে ধরো, নবী ধরা হয়ে যাবে। একটা জায়গা। তোমরা কোথায় পেলে উসুল? এই উসুল
বরং আমাদের কাছে এসো, আমরা দেখাবো তোমাদেরকে কোরআনের পাতায় পাতায় জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন যে মুস্তাফা মানলো সে আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে আমরা দেখাতে পারবো আল্লাহ কোরআনে বলেছেন যে আমার হাবিবের ইতাআত করলো সে আমি আল্লাহ আমার ইতাআত করলো। জোরে যে আমার মুস্তাফাকে মহব্বত করলো সে আমি আল্লাহ আমাকে মহব্বত করলো। এটা দেখাতে পারবো আমরা তোমাকে দেখাবো। কিন্তু তুমি দেখাও একটা জায়গা কোরআনে যেখানে আল্লাহ বলেছেন মুস্তাফা এই আল্লাহ আমি আল্লাহ আমার মহব্বত মুস্তাফার মহব্বত দেখাতে পারবে না। সময় কতদিন দিয়েছি? জোরে বলে কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কেন বলেন তো? এরকম দেখাতে পারবে না কেন? এই উসুল আল্লাহ বানান, আল্লাহ এই উসুলই বানান। ভালোভাবে শুনবে, পুরো ওয়াজ শুনবেন, নাই গন্ডগোল হয়ে যাবে। না শুনে এদিক ওদিক করে চায়ের দোকানে সকালবেলা সমালোচনা একদম নয়। খবরদার, আমি নেমে যাব, আমাকে ধরবে, আমাকে বলবেন। কেন প্রত্যেকটা কথা এখানে বলছে আমি বলছি, জিম্মেদার আমি, আমাকে বলবেন। না হয় ফুরফুরা শরীফ যাবেন, বেশি দূর নয় তো, না হয় ফোন করবেন আমার। গৌর করে শোনেন, খবরদার এদিক ওদিক করে। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 জায়গা 22 জায়গা আল্লাহ যখনই বলেছেন আতিউর রাসূল বলেছেন। আল্লাহ যখনই বলেছেন কোরআনে আমি আল্লাহ আমার ইতাআত করো, একা বলেন নাই, সাথে মুস্তাফাকে জুড়ে দিয়েছেন হাবিবেরও ইতাআত করো, মুস্তাফাকে বাদ দেব না আমি। জোরে বলে, কিন্তু এরা বাদ দেবে পারবে? জোরে বলেন পারবে? কোরআনে ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে এই আয়াতে তাফসীরে মুফাসসিরে কিরামগণ অনেক মানা নিয়েছেন। একটা মানা যে আল্লাহ পাক বলছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। এরকম অনেক মানা নিয়েছেন। আল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহর জিকির আমি আল্লাহ আমারই জিকির আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর জিকির যেখানে আমার মুস্তাফারও জিকির সেখানে, মুস্তাফাকে বাদ দেই না। জোরে বলে। ওই জন্য আমি বলি সকল সময় আল্লাহ আছেন সেখানে, মুস্তাফা আছেন যেখানে। মুস্তাফা নেই যেখানে আল্লাহ নেই। জোরে বলে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরাও আমার আল্লাহ মক্কা শরীফের কসম খাও, আবার পরক্ষণে কোরআনে আল্লাহ রাসূলুল্লাহ সহ মদিনা শরীফের কসম খান। হে আমার আল্লাহ পরওয়ারদিগার, আপনি তো মক্কার কসম খাচ্ছিলেন, মক্কাই তো আপনার ঘর, মক্কাই তো কিবলা, মক্কাই তো কাবা, মক্কাই বাইতুল্লাহ। আল্লাহ আল্লাহ মক্কাই সব, আপনি তো মক্কার কসম খাচ্ছিলেন, আবার মদিনার কসম কেন খান? আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ মক্কা চিনি না, আমি আল্লাহ মদিনা চিনি না, আমি আল্লাহ মক্কা মদিনা চিনি না, আমার মুস্তাফাকে আমি আল্লাহ চিনি। আমার মুস্তাফা মক্কায় তো আমি আল্লাহ, আমার কসম মক্কায়, আমার মুস্তাফা মদিনায় তো আমি আল্লাহ, আমার কসম মদিনায়। জোরে বলে, আরো জোরে বলে, আর এই তাকবীর, আর এই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলতে হয় নারায়ে রিসালাত। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ। উলামায়ে কেরামগণ বলেন জিন্দাবাদ, শ্রোতাগণ বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ। আমার গ্রামবাসী গণ বলেন জিন্দাবাদ। জি, অতএব আল্লাহ হুজুরকে নিজের সাথে জুড়ে দিয়েছেন, তুমি বাদ দেও আর কে? জোরে বলবেন না? ইমাম সাহেব হাতটা দেন। লোকে বলে আমাদেরকে খোঁটা দেয়, বলে এরা নবীকে জুড়িয়ে দিল আল্লাহর সাথে, বলে ধোঁকা দেয়, বলে জুড়িয়ে দিল। আচ্ছা, এই হাতটা আমাদের জোড়া আছে না আলাদা আছে? জোরে বলে। প্রথম থেকেই জোড়া আছে মোটামুটি, যখন থেকে আমি ধরেছি জোড়া আছে তো, তো প্রথম থেকেই জোড়া। এখন যদি কেউ বলে যে ইমাম সাহেবের হাতের সাথে সৌদ সিদ্দিকী ভাই তিনি জুড়ে দিল হাতটা, মানাবে তো? কথাটা মানাচ্ছে? আবার কি জুড়বে? জোড়া আছে, কথাটা বুঝতে পারছে না মা? এটা জোড়া আছে। এখন যদি কেউ বলে জুড়ে দিচ্ছে হাতটা, মানাবে তার কথাটা? যেটা জোড়া আছে প্রথম থেকে, সেখানে আবার জোড়ানোর প্রশ্ন আসে না।
আরে আল্লাহ তার হাবিবকে মুস্তাফাকে নিজের থেকে বাদই দেন। কি জোড়ানোর প্রশ্ন? আমরা কে জোড়ানো? আমাদের কি औकात আছে? হ্যাঁ, রাসূলুল্লাহর শানে আমরা কিছু কথা বলে কিছু হ্যাঁ আদায় করতে পারবো? হক মিথ্যা তোহমত দেয়। আল্লাহ বাদ দেন নাই তার হাবিবকে। ওই জন্য মুজাদ্দিদুল জামান হুজুরের অন্যতম একজন প্রধান খলিফাদের একজন, যিনি ফুরফুরা মাদ্রাসার তৎকালীন হেড মুহাদ্দিস ছিলেন, তিনি কিতাবে লিখেছেন মুহাম্মদ খুদা নেহি। দাঁড়াও, ওয়াজটা করে নাও, দাঁড়াও করে নাও, গল্পটা করে নাও, তারপর আমি বলবো। তুমিও গল্প করবে, ইয়ানি ওয়াজ করবে, আমিও ওয়াজ করব, দুটো ওয়াজ একসঙ্গে হবে না, মারামারি হবে। আরো কেউ আছে করে নাও, 5 মিনিট সময় দিই। আসেন, খেয়াল করে শুনেন, বারবার বলছি, বুঝতে অসুবিধা হবে। এদিকে দেখেন, হুজুরের মুজাদ্দিদুল জামান হুজুরের খলিফা কিতাবে লিখছেন মুহাম্মদ খুদা নেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর খুদা মুহাম্মদ নেহি, मोहम्मद खुदा नहीं, खुदा मोहम्मद नहीं, मगर मोहम्मद खुदा से जुदा भी नहीं। जोरे बोलें सुभान, चित्कार दिए बोलें सुभान अल्लाह। जुदा अल्लाह करेनনি তার হাবিবকে, কোথা থেকে বাদ দেবে? বাদ দাও, সব জায়গা থেকে বাদ দাও, তাহলে বলবো হ্যাঁ তুমি বাপের বেটা, তবেই বলবো হ্যাঁ তুমি বাপের বেটা। সব জায়গা থেকে বাদ দাও, রাসূল যেখানে মন চাবে ওখানে বাদ দেবে। দাও, বাদ দাও, নামাজে বাদ দাও, আযানে বাদ দাও, ইকামতে বাদ দাও। কথা ঠিক না? কি গো, আযানে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা বলে? বাদ গেছে? বলবেন তো, হাইয়া আলাস সালাহ বলছি তো, এই নামাজের জন্য এসো। আল্লাহ বলছেন দাঁড়া বান্দা, পরে ডাকে, আমার তো সাক্ষ্য দিয়েছে, এবারে সাক্ষ্য দাও আমার মুস্তাফার, বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নামাজের জন্য ডাকো। জোরে বলে, ইকামাতেও রাসূলুল্লাহ। কোথায় কোথায় বাদ দেবে? আল্লাহর আরশে মুস্তাফা। জোরে বলে, আদম নবী বলছে আমি আল্লাহর আরশে ডান দিকে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূল। জোরে বলে, সেখানে আল্লাহ বাদ দেন। তুমি কে? তুমি কে বাদ দিয়া? নবী নবীকে বাদ দিয়া খালি আল্লাহ আল্লাহ করো সমাজে। হ্যাঁ, জান্নাতের গাছের পাতায় পাতায় রাসূলুল্লাহ, জান্নাতের ঘরে গাছপালায় ফল মূলে রাসূলুল্লাহ। হ্যাঁ, কি বলছো তুমি? কলেমাতে রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঠিক না বেটি? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরে গেলেও তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। জোরে বলে, আরো জোরে। হ্যাঁ, কি বলছো তুমি? লা ইলাহা ইল্লাল্লাহ তেও আল্লাহ পাক 12টা অক্ষর রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেও আল্লাহ 12টা অক্ষর রেখেছেন। জোরে বলেন না সুবহান। হায় হায়, কুরবান যায়, এই আল্লাহর কি কুদরত একটু গৌর ফিক্র করলে বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তেও আল্লাহ কোনো নোক্তাওয়ালা কোনো হরফ দেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেও কোনো নোক্তাওয়ালা হরফ নাই। জোরে বলেন না সুবহান। হুজুরকে বাদ দিয়া সম্ভব? নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ নামাজটাকে কবুল করাতে চায়, আপনার ইবাদত করতে চায়। কি করে করব আল্লাহ? আল্লাহ রুকু করলাম, কি করব আল্লাহ বলেন? তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম। সাজদা করলাম, তাসবিহ পড়েছি আল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ সব করেছি মাওলা, এইবারে নামাজটা আপনার দরবারে কবুল করাতে চায়। আমার আল্লাহ বলেন বান্দা হাঁটুতে হাত দিয়ে বসে তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দে, বল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আর মুস্তাফার বংশধর আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়, যেটা বর্তমান আমাদের সমাজে নাম হলো দরুদে ইব্রাহিম, যার আসল নাম হলো দরুদে মুহাম্মাদি। আল্লাহ বলেন যাও মুস্তাফাকে সালাম দাও নামাজে, আর মুস্তাফার খানদান
মুস্তাফার বংশধরের উপরে, আলে রাসূলের উপরে, আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়ো, আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নেব। জোরে বলে। যে নামাজে আল্লাহ রাসূলুল্লাহকে বাদ দেন না, পড়ি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আই নবী তোমার উপর সালাম, ইয়া নবী সালামুন আলাইক, ইয়া নবী সালামু আলাইকা আমরা পড়ি, ওই হাঁটুতে হাত দিয়ে বসে বসে নবীকে সালাম। আল্লাহ বলছে যা তোর নামাজ কবুল করে নিলাম। জোরে বল। তাহলে মুস্তাফার উপরে সালাম ব্যতীত আল্লাহ নামাজ কবুল করে, বাদ দিবি দে। আল্লাহ নিজের নামাজে মুস্তাফাকে শরীক করেছেন, ওয়ালা শিরকা, কোনো শিরক নেই। ওইজন্য আমি বলি মাঝে মাঝে সব শরীকে শিরক হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব শরীকে শিরক হয় না। একটু উদাহরণ দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, ঠিক কি না? আচ্ছা, নামাজ আমরা পড়ি, নামাজে কি পড়ি? কোরআন পড়ি না হাদিস পড়ি? কোরআন পড়েন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিসে পাক কার বাণী? রাসূলুল্লাহর বাণী। ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তাহলে নামাজে কি পড়েন? কোরআন পড়েন না হাদিস পড়েন? শুধু কোরআন পড়েন, হাদিস পড়েন না নামাজে? হাই হাই, এই সেরেছে কি বলছেন? নামাজে হাদিস পড়েন না? এতদিন কি শুনলেন ওয়াজ, কি শিখলেন তাহলে? হায় 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 হায়, এই নামাজে হাদিস পড়েন না? আরে নামাজে হাদিস আমরা পড়ি। কি বলছেন আপনি? এক ডজনের উপরে নামাজে আমরা হাদিস পড়ি। শুধু কোরআন পড়লে নামাজে তোমার নামাজই হবে না। কি বলছো? শুধু কোরআন পড়ে তোমার নামাজই হবে না। এতদিন তোমার নামাজ হয়নি তাহলে যে বলবে আমি হাদিস পড়ি। হায় 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 হায়, তওবা তওবা। হ্যাঁ, নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস, সানা পড়ি। এই জোরে বলেন, পড়ি তো। ওটা কি? কোরআনে একটা জায়গা দেখাও, পারবে না? ওটা রাসূলুল্লাহর হাদিস। জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, তারপরে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনে তাবাউজ পড়ার হুকুম আছে, কিন্তু লফজান নাই। কোথায় আছে এটা? রাসূলুল্লাহর হাদিস। জোরে বল। রুকু করো, তাসবিহ পড়ো, সাজদা, তাসবিহ, হ্যাঁ এরকম সব। তারপরে আপনার কি বলে, হাঁটুতে হাত দিয়ে বসে তাশাহুদ, আত-তাহিয়া, এ কি? রাসূলুল্লাহর হাদিস। জোরে বল। দরুদে, যেটা আমাদের সমাজে নাম ইব্রাহিম, যেটা আসল নাম দরুদে মুহাম্মাদি, তো সেই দরুদে ইব্রাহিম জি পড়ি, এটাও কোরআনে নেই, এটাও রাসূলুল্লাহর হাদিস। জোরে বল। কি বলছেন? আমরা হাদিস, নামাজে হাদিস পড়ি না? পড়ি, আমরা নামাজে হাদিস পড়ি। এবার থেকে বলবেন পড়ি। আরে হাদিস না পড়লে তোমার নামাজ। শুধু তাই নয়, সব শেষে কি পড়ে? নামাজে শেষ করেন কিভাবে? আসসালামু আলাইকুম, আসসালাম পড়েন কি না? ওটাও রাসূলুল্লাহর হাদিস। জোরে বলেন। আল্লাহ নামাজের শুরুটাও তার হাবিবের মুস্তাফার হাদিস দিয়ে করেছেন, তো সেই নামাজের শেষটাও মুস্তাফার হাদিস দিয়ে করেছেন। জোরে বলেন। আল্লাহর এত বড় ইবাদত নামাজ, ইবাদত নামাজ শুধুমাত্র কার জন্য? ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য নয়। কেন? আল্লাহ পাক খালেক, আল্লাহ খালেক, তিনি স্রষ্টা, তিনি পরওয়ারদিগার। আর নবীজি মাখলুক, মাখলুকের শ্রেষ্ঠ সৃষ্টি। নবীজি সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজি আল্লাহর আব্দ, বান্দা। ইবাদত নবীজির নয়, ইবাদত আল্লাহ। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজে হবে আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজও শরীক আল্লাহ মুস্তাফাকে করে দিয়েছেন। জোরে বলেন। মুসলমানের ছেলেরাও সেই নামাজটাও কিভাবে পড়বো, আল্লাহ নামাজ কিভাবে পড়বো জানিয়ে দেন। কে জানিয়েছেন বলেন? আল্লাহ এসে জানিয়ে দিয়েছেন। কাদেরকে? হাত তুলে দেখান, তাড়াতাড়ি দেখান যে আল্লাহ কাকে এসে, আপনাকে এসে জানিয়েছেন। আল্লাহ কবে জানালো যে কিভাবে নামাজ পড়তে হবে? আল্লাহ এসেছিল সামনে কবে, কিবারে, কত তারিখ, কত সাল? বলেন। আল্লাহ এসে বলেন নাই, এই আমার আল্লাহ নামাজ আপনার হুকুম,
আপনি নামাজ পড়তে বলেছেন, আমাদের জন্য ফরজ করা হয়েছে ফরজ। আল্লাহ কিন্তু নামাজটা কিভাবে পড়বো? আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমার মুস্তাফাকে অনুসরণ করো, আমার হাবিবকে অনুকরণ করো, আমার হাবিবের ইতাআত করো। আমার মুস্তাফা যেমন যেমন করে, মুস্তাফা যখন বলবে আল্লাহু আকবার, তোমরাও করবে। মুস্তাফা যখন হাত বাঁধবে, যেভাবে বাঁধবে তোমরাও করবে। আমার হাবিব যেভাবে রুকু করবে, আমার হাবিব যেভাবে সাজদা করবে, তোমরাও মুস্তাফার মতো করতেই যাও, করতেই যাও। আমি আল্লাহ আমার ইবাদত হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে নামাজ শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর জন্য, কিন্তু ওই নামাজটাই আল্লাহ রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে করেছেন। জোরে বলে, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতে নবীকে শরীক করে দিয়েছেন, কিন্তু শিরক হয় নাই, ওয়ালা শিরকা। ওই জন্য আমি একটু আগেই বলেছি, সব শরীকে শিরক হয় না। জোরে বলে, আরো জোরে বলে, সব শরীকে। যেমন আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের রব, রব্বুল আলামিন। কোরআনে রব শব্দ আল্লাহ অন্যদের জন্য, বান্দাদের জন্য ব্যবহার করেছেন। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ কোরআনে বলেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শরীক হয়েছে, শিরক হয় না, ওয়ালা শিরকা। বড় পীরকে একটা খাস লকব কি বলি? গাউসুল আজম বলি কিনা? সমস্ত মুহাদ্দিসরা, মুফাসসিররা, ওলি আউলিয়া, আলেম উলামা, ফকিহ সবাই কিতাবে লিখেছেন গাউসুল আজম মানে কি? বড় সাহায্যকারী, বড় সাহায্যকারী। এমনকি ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা, তিনি, তিনার 5 আওলাদ, দাদা পীরের খলিফারা, আল্লামা বসিরাটি হুজুর সহ আল্লামা নেসারউদ্দিন সাহেব, বড় বড় খলিফারা সবাই কিতাবে লিখেছেন গাউসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইন আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। এখন বলার আমার এখানে মাকসাদ হলো এটা, গাউসুল আজম বড় সাহায্যকারী কে? হাকিকাতে একমাত্র আল্লাহ। তাহলে বড় পীরকে কেন বলবে? শিরক হয়ে যাবে। কেন বলবে? শরীক হয়েছে, শিরক হয় না। জোরে বলেন, শরীক হয়েছে, শিরক হয় না। আল্লাহ গাউসুল আজম সেটা হাকিকি অর্থে, বড় পীর গাউসুল আজম সেটা মাজাজি অর্থে। আল্লাহ গাউসুল আজম সেটা প্রকৃত অর্থে। বড় পীর গাউসুল আজম খাজা হুজুর গরিবে নওয়াজ, তিনি গরিবে নওয়াজ অপ্রকৃত অর্থে। জোরে বলেন, আল্লাহ গাউসুল আজম বড় সাহায্যকারী, তিনি খালেক হিসাবে। আর বড় পীর গাউসুল আজম আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে বড় পীর গাউসুল আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীক হয়েছে, শিরক। আল্লাহ নিজেকেও রউফুর রাহিম বলেছেন কোরআনে, মুস্তাফাকেও আল্লাহ রউফুর রাহিম বলেছেন। জোরে বলে, শরীক হয়েছে, শিরক। আল্লাহ কোরআনে নিজেকে নূর বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার কোরআনে অপর দিকে আল্লাহ বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, মুস্তাফার জন্য বলেছেন। শরীক হয়েছে, শিরক হয় না। আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি আলামিনের জন্য, আমি আল্লাহ যত আলাম বানিয়েছি, আলাম যত আলাম বানিয়েছি, আলামের জমা আলামিন। আল্লাহ বলেন, আমি সমস্ত আলামিনের রব। আল্লাহ বলে, আমি আমার মুস্তাফাকেও বাদ দেই নাই। আল্লাহ অপর দিকে কোরআনে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আলামিনের জন্য, আমার মুস্তাফা আলামিনের জন্য। জোরে বলে, আল্লাহ শরীক করেছেন, শিরক হয় না, ওয়ালা শিরকা। শিরক কথা মাথায় ঢুকছে তো? এত উদাহরণ দিচ্ছি, ঢুকছে তো নাকি? উদাহরণ দিতে দিতে রাত কেটে আসেন, এবারে চলে যায়। সেই বলছিলাম, বলতে বলতে চলে এলাম। তাহলে এটা কোরআনে তোমরা দেখাতে পারবে না যে আল্লাহ মানা নবী মানা হয়ে যায়, এটা নেই। কোরআনে আল্লাহ বলেছেন, আমার ইতাআত সাথে মুস্তাফার ইতাআত জুড়ে দিয়েছেন। আর কোরআনে আল্লাহ পাক 18টা জায়গা আল্লাহ বলেছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ অনলি ফর বলেছেন শুধুমাত্র কোরআনে, জায়গায় জায়গায়, পাতায় পাতায় আল্লাহ বলছেন যে মুস্তাফার ইতাআত করলো, সে যেন আমি আল্লাহ আমার ইতাআত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা দেখাও একটা জায়গা কোরআনে
যে আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর ইতাআত করলে নবীর ইতাআত হয়ে যায়, এটা দেখাও। দেখাতে পারবে না। কেন? শুরুতেই বলেছি ওই উসুলটা আল্লাহ বানাননি। ওই উসুলটা জোরে বলেন, ওই উসুলটা আল্লাহ, জোরে বলেন, ওই উসুলটা আল্লাহ, সবার মিলে বলেন, এই পেছনের ভাইরা সবাই বলো, ওই উসুলটা আল্লাহ বানাননি যে আল্লাহ মানলে নবী মানা হয়ে যায়, আল্লাহর ইতাআত করলে নবীর ইতাআত হয়ে যায়, আল্লাহকে মহব্বত করলে নবীর মহব্বত হয়ে যায়। এই উসুল আল্লাহ বানাননি। এই উসুল আল্লাহ কেন কেন বানাননি তার উত্তর দিচ্ছি। আসছি, শুনবেন? এখনই শুনবেন না এটা থাকবে, পরে বলবেন, এটা পরের বছরে এসে বলবেন। হ্যাঁ, এখনই বলে দেবো। আচ্ছা আচ্ছা, আপনারা শোনেননি বক্তারা জলসা করে, কুল ইন তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন, কোরআন শরীফে এসেছে। কোথায়? আমার বাপ বলেনি, আমার দাদু বলেনি, ছোট হুজুর বলেনি, কোরআনে আল্লাহ বলেছেন। হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহ আমার মহব্বত পেতে চায়, মুস্তাফা সে যেন আপনাকে মহব্বত করে, আপনার মহব্বত আমি আল্লাহ আমারই মহব্বত। জোরে বলেন। কিন্তু একটা জায়গা দেখাও, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ আমার মহব্বত, ওটাই নবীর মহব্বত। দেখাতে পারবে? দেখাতে পারবে? শুধু তাই নয়, আল্লাহ কোরআনে ওয়ারাফা'না লাকা যিকরাকের আয়াতের তাফসীরে মুফাসসির কিরামগণ লিখেছেন, আল্লাহ পাক বলছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। রাসূলুল্লাহর জিকির ওটাই আল্লাহর জিকির। জোরে বলে, আরো জোরে। কেউ যদি সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করে, কোন ব্যক্তি যদি সারা রাত্রি আল্লাহ 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 উচ্চ আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। কেউ যদি সারা রাত্রি আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহর কসম আল্লাহর কসম ওটা আল্লাহরই জিকির হয়, রাসূলুল্লাহর জিকির হয় না। কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম, কেউ যদি আল্লাহর কোন বান্দা যদি সারা রাত্রি নবী 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 জিকির করে, মুস্তাফা 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 করে, মদিনা 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 করে, কেউ যদি সারা রাত্রি রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়ে, নবী পাকের নাত শরীফ পড়তে থাকে, নবীর জিকির করতে থাকে, আল্লাহর কসম আল্লাহর কসম, ওই বান্দার আমলনামায় যখন লেখা হবে সওয়াব, সে যেন সারা রাত্রি আল্লাহ আল্লাহ করেছে। জোরে বলে, যে সারা রাত্রি নবী নবী করবে, সেই নবী নবী জিকিরটাই আল্লাহর জিকির হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, চমকানোর কিছু নেই, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। হ্যাঁ, এই উসুল আল্লাহ বানিয়েছে। এই কিছুদিন আগে 7 মাস হবে, 6-7 মাস হবে আগে, ওইটা আগেও পড়েছিলাম, আবার হঠাৎ চোখে পড়লো মুতাআলা করতে গিয়ে। লিখেছেন ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ, তিনি লিখেছেন, তিনি লিখছেন কিতাবে একটা জায়গায়, রেফারেন্সটা কোট করছি, শুনবেন সবাই। এই বিরক্ত হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছে? একটু বলেন না, অসুবিধা হচ্ছে? নবী নবী করছে, অসুবিধা হচ্ছে গা? জি শোনেন, একটু বলছি যাতে করে বিভ্রান্ত না হয়, বলে দিয়ে চলে যাব, বলবেন আই কি বলে দিয়ে চলে গেল। আসেন, আমার কথা না, ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ, অনেক বড় মাপের আলেম, যাকে বাদ দিলে হিন্দের জমিনে সব দলমত বাদ চলে যাবে। একেবারে ফুরফুরা, দেওবন্দ, তবলিগ জামাত, বেরেলি, জামাত ইসলামী, আহলে হাদিস, লামাযহাবী, সালাফি, গায়র মুকাল্লিদ, সব বাদ চলে। এত বড় ইমাম হাদিসের আমাদের হিন্দুস্তান উপমহাদেশের জমি, নামটা মনে রাখবেন, ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী। তিনি কিতাবে একটা জায়গায় লিখছেন, কেউ যদি নবীর দিদার পেতে চায়, সে যেন নবী নবী জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যেন রাসূলুল্লাহর ওজিফা করে, জিকির করে, নবীর জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপের কথা বলিনি, আমার দাদুর কথা বলিনি।
কিভাবে জিকির করবে? হুজুর লিখেছেন, যদি কেউ নবীর দিদার পেতে চায় সে যেন রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে বা ওযু অবস্থায় ওযু করে বসে ডান দিকে ফিরে সে যেন বলে ইয়া আহমদ, নবীজির একটা নাম মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন বলে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বাম দিকে ঘুরে যেন বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কিবলার দিকে মুখ করে সে যেন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে এই কলবে যেন ধাক্কা দেয়, জরব লাগায়, জরব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে হুজুর বলছেন কেউ যদি 1000 বার নবীর জিকির করে রাতে ঘুমোতে যায়, আল্লাহর কসম সেই দিন রাত্রিতে তার খ্বাবের মধ্যে, স্বপ্নের মধ্যে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নবীর জিকির কার জিকির? জোরে বলে। কিন্তু আল্লাহ এটা বানান নাই যে আমি আল্লাহ আমার জিকির মুস্তাফার জিকির, বানান নাই, এই উসুলটাই বানান নাই। আমি আগেই বলেছি আপনাদেরকে, দোহরেছি কয়েকবার, বলেন আমার সাথে বলেন, বলেছি আমি, মনে পড়ছে? কেন বানান নাই বলবো বলেছি, শুনবেন তো? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। ও বাবা, বলে বলে ভাইজান একবার ঠকিয়েছেন আরো হয়, প্রথমবারে একবার ঠকিয়েছেন আরো হয় নাকি? यानी माशाल्लाह সবাই শুনবো। আসেন, কেন আল্লাহ উসুল বানান নাই যে আল্লাহ মানলে নবী মানা হয়ে যায়? আমি সাথে বলেছি কে আল্লাহ মানা নবী মানা না হয়, কে আল্লাহ মানা নবী মানা না হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে, আরো জোরে, কে আল্লাহ মানা নবী মানা না হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা সাউদের নয়, আল্লাহ কোরআনেতে কয় কে আল্লাহ মানা নবী মানা না হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মুসলমানের ছেলেরা, আল্লাহ ওই উসুল বানান নাই যে আমি আল্লাহ আমার ইতাআত নবীর ইতাআত বানান নাই। যদি বানিয়ে দিতে কি হতো তাহলে? আল্লাহ যদি এই উসুল বানিয়ে দিতে, এই সিস্টেম যদি আল্লাহ বানিয়ে দিতে যে আমি আল্লাহ আমাকে মানলো সে যেন মুস্তাফা মানলো, যে আমি আল্লাহ আমার জিকির করলো সে যেন নবীর জিকির করলো, যে আমি আল্লাহ আমার ইতাআত করলো সে যেন নবীর ইতাআত করলো, যে আমি আল্লাহ আমার মহাব্বত করলো সে যেন আমার নবীর মহাব্বত করলো। এই উসুল যদি আমার আল্লাহ বানিয়ে দিতে, তো আল্লাহর কসম, আল্লাহর কসম দুনিয়ার জমিনে আল্লাহর কিছু বান্দা আছে, এদের আমি নাম রেখেছি রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে, আরো জোরে। রং নাম্বার। আমার ছোট দাদু জান, ছোট হুজুর কেবলা এদের নাম রেখেছিলেন ফাটা কপালে মৌলবী। কি মৌলবী? আর আমি তার পোতা, আমি নাম রেখেছি রং নাম্বার। কি নাম্বার? এরা নবীকে বাদ দিয়ে দেয়, বলে শুধু আল্লাহ, আল্লাহ কাফি, ফি আমানিল্লাহ, আল্লাহ জানে। আমরা এটা বলি না, আমরা বলি আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম। জোরে বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এরা শুধু বলে ফি আমানিল্লাহ, আমরা বলি না, আমরা বলি ফি আমানিল্লাহ ওয়া রাসূলিহি। জোরে বলে। মুসলমানের ছেলেরা, আল্লাহ বড় জাননেওয়ালা, আমার আল্লাহ মালিক স্রষ্টা, তিনি বড় জ্ঞান রাখনেওয়ালা, ইলম রাখনেওয়ালা। আমার আল্লাহ বড় জাননেওয়ালা, তিনি জানেন দুনিয়ার জমিনে আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আসবে, এরা আমার মুস্তাফাকে বাদ দিয়ে দেবে, এরা আমার হাবিবকে বাদ দিয়ে দেবে। আমি আল্লাহ শুধু আমাকে ধরবে, আমি আল্লাহ শুধু আমার পেছনে দৌড়াবে। ওই জন্য আমার আল্লাহ এই সিস্টেম বানান না। আমার আল্লাহ বড় জাননেওয়ালা, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর সিস্টেম হলো বড় আর ছোট যখন এক জায়গায় থাকে, একটু গৌর করে শুনবেন মুসলমান, বড় আর ছোট যখন এক জায়গায় থাকে, মানুষের নজর কিন্তু বড়র দিকে থাকে, সবাই কিন্তু বড়র দিকে দেখে। বড় আর ছোট যখন একসঙ্গে থাকে, সবাই কিন্তু বড়র পেছনে দৌড়ায়, সবাই বড়কে ধরে, সবাই বড়কে ধরে আর বলে বড় ধরেছি, ছোট ধরা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে মুসলমানের ছেলেরা উম্মতে মুহাম্মাদি, আমার আল্লাহ বড় জাননে বলো। আল্লাহ জানেন আমি আল্লাহ খালিক, আমি হলাম বড়। সবাই আমি আল্লাহ আমাকে ধরবে ঠিকই, সবাই আমার পিছনে দৌড়াবে, সবাই আমার চৌকাটে হাজিরা দেবে, কিন্তু মাঝখান থেকে আমার মুস্তাফা বাদ পড়ে যাবে, আমার রসুল বাদ পড়ে যাবে। আমার রসুলের চৌকাটে এরা যেতে চাইবে না। আমার নবীর দরবারে যেতে গেলে এরা শিরক দেখতে পাবে, আমার নবীর দরবারে গেলে এরা হারাম দেখতে পাবে, নাজায়েজ দেখতে পাবে, বিদআত দেখতে পাবে। আমার আল্লাহ বড় জাননে ওয়ালা, আমার আল্লাহ বড় ইলমে রাখনে ওয়ালা। ওই জন্য আমার আল্লাহ ওই উসুল বানান নাই যে আল্লাহ মানলে নবী মানা হয়ে যায়, আল্লাহর ইতাআত নবীর ইতাআত, আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বত। এই উসুল আল্লাহ বানান নাই, এই উসুল এই সিস্টেম আল্লাহ রাদ করে দিয়ে আল্লাহ কোরআনে উসুল বানিয়ে দিলে যে আমার মুস্তাফা মানলো সে যেন আমি আল্লাহ মেনে নিল। আমার মুস্তাফার ইতাআত আমি আল্লাহ আমার ইতাআত, আমার মুস্তাফার মুহাব্বত আমি আল্লাহ আমারই মুহাব্বত, আমার রাসূলের আদেশ আমি আল্লাহ আমার আদেশ, আমার রাসূলের নিষেধ আমি আল্লাহ আমার নিষেধ। আমার রাসূলের কান আল্লাহ বলেন আমার কান, রাসূলুল্লাহর কান আল্লাহর কান, রাসূলুল্লাহর শোনা আল্লাহর শোনা। জোরে বলে, আরো জোরে বলে। চমকাচ্ছেন নাকি? ও বাবা, রাসূলুল্লাহর চোখ আল্লাহর চোখ, রাসূলুল্লাহর দেখা আল্লাহর দেখা। জোরে বলে, কে কে চমকাচ্ছে একটু দেখি। আমরা চমকাবো না, চমকাবে কারা? ওরা। কি নাম বলেছি? জোরে বলে, তোমরা বলে দাও। রং নাম্বার, ওরা চমকাবে। আচ্ছা, আমাদের বক্তারা জলসা করেনি, শোনেননি? বাবারা 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 বাবারা, কানে হাত দিয়ে বলে শুনেছেন? একটা ওলি বান্দা যখন, একটা দুনিয়ার কোন বান্দা যখন রিয়াজাত, মুরাকাবা, মুশাহাদা, তরিকাত, শরিয়াত, হাকিকাত, মারিফাতের উপর আমল করে 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 যখন সেই স্তরে পৌঁছে যায়, সেই উঁচু মাকামে পৌঁছে যায়, তখন সেই ওলি বান্দার আর কিছুই থাকে না, সব আল্লাহর হয়ে যায়। এটা ইমাম নাবাবী হুজুরের কিতাবের হাওয়ালা কোট করে বলে। আরো অনেক দিগার হাদিসের কিতাবে এটাও এসেছে যে খাজা গরিবে নওয়াজ বড় পীর গৌসে পাকের কান আর গৌসে পাকের নয়, আল্লাহর হয়ে যায়। খাজা গরিবে নওয়াজের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের জবান আল্লাহর জবান হয়ে যায়। ইয়ানি ওলিদের যা আছে সব আল্লাহর হয়ে যায়। শোনেননি জলসায়? শুনেছি, ঠিক না বেঠিক? মনসুর হাল্লা শুনেননি? আনাল হক বলেছিল, তার কি জবানটা কি হয়ে গেছে? আল্লাহর হয়ে গিয়েছে। আমরা মানি এটা হক কথা, এটাও তো সত্য, এটাও হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, এটাও মানি। কিন্তু এটা বললে তো তুমি চমকে যাও না, এটা বললে তো তোমার প্রশ্ন ওঠে না দিমাগে, এটা বললে তো তুমি বিবেকে প্রশ্ন তোলো না। কিন্তু আমরা যখন রাসূলুল্লাহ সম্পর্কে বলি, যিনি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের সম্পর্কে বলি যে রাসূলুল্লাহর কান আল্লাহর কান, রাসূলুল্লাহর শোনা আল্লাহর শোনা, রাসূলুল্লাহর চোখ আল্লাহর চোখ, রাসূলুল্লাহর দেখা আল্লাহর দেখা, তখন চমকে যাও কেন? জানতে হবে কি? জোরে বলেন, জানতে হবে কি? রং নাম্বার। তাহলে কি নাম্বার? জোরে বলে, রং নাম্বার। তখন চমকে যাও কেন? তোমার নবী পাকের থেকে তোমার পীর কি বড় হয়ে গেল নাকি? তোমার পীরেরা তো মাকাম, নবীর মাকাম ছোট। না না, মুসলমান উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহর জবান আল্লাহর জবান, রাসূলুল্লাহর আদেশ আল্লাহর আদেশ, রাসূলুল্লাহর দেখা আল্লাহর দেখা, রাসূলুল্লাহর চোখ আল্লাহর চোখ, এই হাতকে রাসূলুল্লাহর হাত। আওয়াজ দিয়ে বলেন, আমি একটু কানে কালা, জোরে বলেন রাসূলুল্লাহর হাত। আরো জোরে বলেন কার হাত? আল্লাহর হাত। জোরে বলেন, কে বলেছে? আমার দাদু আমার আব্বা না, কোরআনে আল্লাহ বলেছে ওই দিন হিজরতের রাত্রিতে দয়া নবী আমার কাফেরদের দিকে বালিকাকোর ছুঁড়ে মেরেছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, এই বয়ান আলোচনা করেছে। অপরদিকে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর হাত মুবারকে হাত দিয়ে রাসূলুল্লাহর সাহাবারা সাথী সঙ্গীরা বায়াত গ্রহণ করেছে। আমার আল্লাহ কোরআনে বলে আমার মুস্তাফার হাতের উপরে মুস্তাফার সাহাবারা সাথী সঙ্গীরা হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিল, ওটা মুস্তাফার হাত ছিল না। আল্লাহ কোরআনে বলে ওই দিন রাত্রিতে, হিজরতের রাত্রিতে আমার মুস্তাফা বালিকা কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছিল। আল্লাহ কোরআনে বলেন ওটা মুস্তাফার হাত ছিল না, ওটা মুস্তাফার হাত নয়। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই হাতটা আমার মুস্তাফার নয়, মুস্তাফার নয়, ওই হাতটা ছিল আমি আল্লাহ। ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে ওই হাতটা হলো ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ, ওই হাতটা আমি আল্লাহ, আমারই হাত। জোরে বলে আর জোরে বলে নারী দেখবে নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ সব দিয়েছেন, ঠিক না বেঠি? জোরে বলে। তাহলে আমরা মানা করব? হ্যাঁ, আর বলবো, বলতে ভয় খাবো কেন? কে আল্লাহ মানা নবী মানা হয়, ঠিক না বেঠি? বলতে ভয় খাবো কেন? কে আল্লাহ মানা নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলে। আল্লাহ রাসূলুল্লাহকে সব দিয়েছেন। এইবার আকীদা ঠিক করেন, আসেন ভালোভাবে শোনেন, ওয়াজ বলেছি। আল্লাহ রাসূলুল্লাহকে সব দিয়েছেন, সব দিয়েছেন, সব দিয়েছেন। একটা জিনিস দেন নাই। কটা জিনিস? জোরে বলে কটা জিনিস? একটা জিনিস দেন নাই, বাকি সব দিয়েছেন। কি দেন নাই? আল্লাহ নিজের কুরসিটা, নিজের জায়গাটা আল্লাহ মুস্তাফাকে দেন নাই। জোরে বলে। এদিকে দেখেন, ওইদিকে কি বাঘ আছে নাকি? বাঘ হয়, ভাল্লুক হয়। দেখো দেখো ভাল্লুক যাচ্ছে, ও বাবা, উ হাতি হাতি, দেখো দেখো দেখো, হায় ভাল্লুক, হায় হায়, দেখো দেখো, ওইদিকে দেখো, ওরা মরুককে যা। এইদিকে দেখো না, রাসূলুল্লাহর কথা হচ্ছে, তোমার বাপের কথা বলিনি, আর আমার বাপের কথা বলতে আসে। হাজারো লাখো করোড়ো বাপ জিনার কদম কদমে কুরবান, রাসূলুল্লাহর কথা হচ্ছে। এদিকে দেখো, আদবের সঙ্গে মরুককে যা। মুসলমানের ছেলেরা তাই বলি আল্লাহ সব দিয়েছেন, যা আছে সব দিয়েছেন মুস্তাফাকে। একটা জিনিস দেন নাই, নিজের কুরসিটা আল্লাহর হাজার হাবিবকে দেন নাই, নিজের জায়গাটা নবীকে দেন নাই। ইয়ানি নবীজিকে আল্লাহ আল্লাহ বানান নাই, খোদা বানান নাই, বাকি সব বানিয়েছেন। জোরে বলে আরো জোরে বলে। খালি আল্লাহ মুস্তাফাকে নিজের জায়গাটা খাস রেখে ইবাদতের উলুহিয়াত রুবুবিয়াতের জায়গাটা নিজের জন্য খাস রেখে বাকি যা আছে সব মুস্তাফাকে দান করেছেন। জোরে বাকি যা আছে সব দিয়েছেন। আরে সব তো মুস্তাফার জন্য। কার জন্য? লৌহ, আল্লাহর আরশ, লৌহ, কালাম, কুরসি, যা আছে আরশ ফারশ যা বানিয়েছেন আল্লাহর খাজানায় যা আছে, আল্লাহ বলছেন সব তো মুস্তাফার জন্য। আমার হাবিবকে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম। আরে আমার হাবিবের জন্য আমি আল্লাহ নিজেকে প্রকাশ করেছি। জোরে বলে আরো জোরে। ওই জন্যই মুজাদ্দিদুজ জামান হুজুর বলেছিলেন এবং কিতাবে লিখেছেন মুফতি আজম মেজলা হুজুর কিবলা, যে अल्लाह ने मोहम्मद को पैदा किया और मोहम्मद ने भी अल्लाह को पैदा किया। জোরে বলেন সুবহান। চমকানোর কিছু নাই। চমকাবে কারা? এই শুনে যদি কেউ চমকে যায় জানবেন রং নাম্বার। কিভাবে আল্লাহ নবীকে পয়দা করেছেন? মুফতি আজম মেজলা হুজুর কিবলা লিখেছেন কিতাবে দাদা পীরের বিস্তারিত জীবনীতে, জীবন চরিত নামক কিতাবে, যেটা পীর আল্লামা হযরত বাকি বিল্লাহ সিদ্দিকী চাচা হুজুর কিবলা রাহমাতুল্লাহ তিনার নামে ছাপা হয়েছে। এই শুনছেন কি বলছি? হুজুর কিবলার নামে। সেখানে মুফতি আজম হুজুর লিখেছেন আল্লাহ নবীকে পয়দা করেছেন, তার মানে হলো আল্লাহ খালেক, নবীজি মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে স্রষ্টা নবীকে পয়দা করেছেন, ঠিক আছে, নবীকে বানিয়েছেন। তাহলে নবী আল্লাহকে পয়দা করিয়েছেন। এটা কি কি পয়দা করেছেন? যে না, নবীজি আল্লাহ তাওহীদটা প্রচার করেছেন, প্রকাশ করেছেন, জাহির করেছেন। জোরে বলে আরো জোরে বলে। আল্লাহ তার হাবিবের মাধ্যমে খোদা নিজের খোদাইটা জাহির করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
यानी नबीजी दयार नबी सकल सारा विश्वे सारा पृथिवीर मुसलमानদের ঘরে ঘরে সারা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহর একত্ববাদ পয়দা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর তাওহীদ প্রত্যেক মানুষের দিলে রাসূলুল্লাহ পয়দা করেছেন জোরে বলেন রাসূলুল্লাহ আল্লাহকে পয়দা করেছেন यानी আল্লাহর একত্ববাদ আল্লাহর তাওহীদটা পয়দা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा একটু আসেন আমার সাথে সাথে একটু নাত শরীফ পড়বেন রাজি আছেন আসেন পড়েন নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহু আকবার নারায়ে রিসালাত মাশাআল্লাহ উচ্চ আওয়াজে পড়া যাবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাসূলুল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে কারণ তাদের দিলে আছে আল্লাহ পয়গম্বর নারায়ে তাকবীর মাশাআল্লাহ উচ্চ আওয়াজে নারায়ে আল্লাহু আকবার এইবার আপনারা ভাইজান ওইজন্যই বলছি আচ্ছা ঠিক আছে উচ্চ আওয়াজে নারায়ে নারায়ে রিসালাত রাসূলুল্লাহ দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছে দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছে আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাশাআল্লাহ মাশাআল্লাহ যেহেতু নাত পড়ছিলাম বিয়াদবি হবে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত মাশাআল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ মাশাআল্লাহ আওলাদে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ মাশাআল্লাহ ভাইজান হুজুর কিবলা তিনি এসে গেছেন বড় ভাইজান এক খুশি না বেজার বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনাদের সকলের প্রিয় ভাইজান আমাদের সকলের প্রিয় ভাইজান হ্যাঁ জনাব আওলাদে মুজাদ্দিদুজ জামান আলা হযরত পীর ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কিবলা মাশাআল্লাহ হুজুরের একমাত্র বড় ভাইজান আমাদের হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা তিনি এসে গেছেন মাশাআল্লাহ উচ্চ আওয়াজে তাকবীর দেন আওলাদে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ আর এই দেখবে আসেন সবাই বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত জোরে বলবেন না লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত আরে লড়বো মরবো বলেন না আমার সাথে সাথে লড়বো মরবো বলবো পয়গম্বর ঠিক না বেঠে জোরে বলে ঠিকটা যদি সত্য হয় আল্লাহর কসম আপনি মুমিন কেন আমরা সব বরদাস্ত করতে পারি রাসূলুল্লাহর শানে বেয়াদবি হলে সহ্য করতে পারি না ঠিক না বেঠে আমরা সব মেনে নিতে রাজি আমার বাপকে বলো ভিখারির বাচ্চা আমার বাপকে বলো রাখাল আমার বাপকে বলো মুঠে আল্লাহর কসম মেনে নেব আল্লাহর কসম মেনে নেব আল্লাহর কসম একটা কথা বলবো না
কিন্তু রাসূলুল্লাহকে দিনো দুনিয়ার বাদশাকে তুমি কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, আমরা ছাড় দিতে রাজি নই। ঠিক না বেঠে? এটা যদি সত্য হয় ঠিকটা আপনি মুমিন। কেন আমরা সব বরদাস্ত করতে পারি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি সহ্য করতে পারি? হ্যাঁ জোরে বলেন পারি? হুজুরের শানে বলো কেন? আমাদের সব কেড়ে নাও, সব নিয়ে নাও, হ্যাঁ সম্পদ নিয়ে নাও, টাকা পয়সা নিয়ে, ইজ্জত নিয়ে নাও, তবুও মাথা পেতে মেনে নেন। কিন্তু হাবিবুল্লাহর শানে বেয়াদবি করলে সহ্য করতে পারি। আমি অধম গুনাহগার বলি, আল্লাহর কসম, আল্লাহ আমাদের দিলটাকে, আমাদের সিনাটাকে আল্লাহ এমন বানিয়েছে, আল্লাহর কসম, আমার বাপ যদি কোনোদিন রাসূলুল্লাহর শানে গোস্তাকি করে, হযরত শাহ সুফি পীর সিরাজ সিদ্দিক আব্বাজান হুজুর পীর কেবলা মাশাআল্লাহ ছিলেন, হাফিজাহুল্লাহ তাআলা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা চিনি মাশাআল্লাহ, আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহর কসম, আমাদের সিনাটা এমন আল্লাহ বানিয়েছেন, হ্যাঁ আমার বাপ যদি রাসূলুল্লাহর শানে কটূক্তি করে, ভিখারির বাচ্চা কোনোদিন বলে দেয়, মুটে রাখাল বলে দেয়, আল্লাহর কসম আমি বলবো আমার বাপ কাফের, কাফের, কাফের। কোন স্থান নেই আমার বাপ। আমার বাপ মরে গেলে জানাজা চলবে না, ছুঁড়ে ফেলে দেওয়া হবে ভাগাড়। বাপ তো কি হয়েছে, ইসলামী হুকুমত থাকলে বাপের গর্দানটা আলাদা করে দেয়। আমরা বাপ চিনি না, মা চিনি না, আত্মীয় স্বজন চিনি না, মুস্তাফা চিনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? রাসূলুল্লাহ, তুমি রাসূলুল্লাহ তো আমরাও তো, जो मुस्तफा का नहीं हो किसी का। এদের ভাষা এরা সহ্য করে কিভাবে বলে আল্লাহ মাফ করে। আসেন ভাইজান হুজুর কিবলা আসছেন, বড় ভাইজান, সবাই একটু আদবের সাথে উঠে দাঁড়িয়ে যান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ।